আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এর পূর্বে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 41 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 42 নম্বর পৃষ্ঠা থেকে। ধারাবাহিকভাবে আলোচনা করছি। প্রতিটি পৃষ্ঠার আমি কিন্তু আলোচনা তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা সহজে খুঁজে বের করতে পারো। এখন শুরু করব তোমাদের সাথে গুণ করো অধ্যায় 5 থেকে তোমাদের সাথে আলোচনা শুরু করব। চলো আমরা প্রতিটি পৃষ্ঠা আলাদা আলাদা করে দেখে নিই। প্রথমে এখানে কি আছে দেখো, 10 ঘর পর্যন্ত গুণের নামতা মনে করি এবং খালি ঘরের উত্তর বসাই। এখানে আমরা কি করব, এখানে 10 ঘরের নামতাগুলো এখানে বসাবো। চলো কিভাবে করতে হবে আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো, তুমি যদি চাও এখানে গুণ 1 1 1 2 1 2 3 1 3 এভাবে করে এখানে 10 পর্যন্ত এলো। পরটাতে যদি দেখো 2 এর নামতার মধ্যে তুমি যদি খেয়াল করো, মানে 1 এর নামতার মধ্যে 10 পর্যন্ত এলো, কিন্তু 2 এর নামতায় 2 দুগুণে 4 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে কত হবে 8 হবে, 5 দুগুণে 10, এইভাবে করে 2 এর নামটা লিখলে। এরপর যদি 3 এর নামটা এখানে দেখো, 3 এর 3 এখানে মধ্যে কত, 3 5 15, 3 6 18, 3 7 কত হবে, তাহলে এখানে হবে 21। এরপরে এটা গেল 3 এর, এখানে 4 এর মধ্যে দেখো 4 এ কোনোটি খালি নেই। 5 এর মধ্যে 5 5 25, 5 6 কত হতে পারে, 5 6 হবে 30। এরপরে তোমরা যদি 6 এর নামটা খেয়াল করো, 4 6 24, এখানে দেখো এটি 6 এর নামটা, 6 এর নামটা যদি পড়ো 4 6 24, এরপরে হলো যে কি 5 6 কত হবে, 5 6 হবে 30, তাহলে এখানে হবে 30। এরপরে এটার মধ্যে আছে কত, এখানে হলো যে 42, 6 7 42, 6 8 কত, 6 8 48, তাহলে এখানে হবে 48। এর পরবর্তীতে এখানে আর নেই। এরপরে হলো 7 এর নামটা, 3 7 কত হবে, 3 7 হবে 21। এরপরে হলো যে 8 এর নামটায়, 8 এর নামটায় খালি কোথায় আছে, নিচে। 8 10 কত হবে, 8 10 হবে 80। এরপরে এটা আছে কত, 9 এর নামটা, 9 এর নামটা উপরে আছে কত, 4 নং কত হবে, 4 নং হবে 36। এরপরে এখানে আছে কত, এখানে আছে কত, 9 নং 81, 9 নং কত হবে, 81 হবে। এভাবে করে তোমরা চারটা পূরণ করে ফেলতে পারো। গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি হলো গুণ্য এবং দ্বিতীয় সংখ্যাটি হলো গুণক। এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে কি বলা হয়, এক থেকে এগুলা হলো গুণক বলা হয়। এগুলাকে যেটা দিয়ে তুমি গুণ করছো, তুমি যেটার নামটা করতে চাচ্ছ সেটা হবে এখানে গুণক। এরপর দেখো এখানে আমি প্রথম খালি ঘরে 3 আর 7 গুণ করে কত পেলাম, 21 পেলাম। এভাবে করে তোমরা বাকিগুলো এখান থেকে চাইলে করে নিতে পারো। আর পরবর্তী পৃষ্ঠার মধ্যে কি দিয়েছে দেখো, 6 গুণ 5 এর উত্তর কিভাবে বের করতে হয় তা চিন্তা করি। তো প্রথমে আমরা কি করব, উপরে গুণকগুলো লিখে ফেললাম, এরপরে নিচে আমরা সেগুলো করব। যেমন এখানে হলো কি 6 এরটা করতেছি, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 কত হবে, 5 6 হবে এখানে 30। এভাবে করে আমরা একটার সাথে একটা গুণ করে করে আমরা কি করব, এখানে সূত্রটা মিলাবো। এরপর দেখো ড্যাশ করে বাড়ে, এখানে মধ্যে খেয়াল করো বাড়ে কত করে, 5 6 কত হয় 30। এরপরে হলো যে 4 6 24, 24 এর সাথে 6 যোগ করলে কত হবে, 30 হবে। 4 6 24, 24 আর 6 যোগ করলে 30, তাহলে বাড়তেছে কত করে, বাড়তেছে এখানে 6 করে। কিন্তু উল্টো দিকে যদি আসে কত করে কমতেছে, কমাটা যদি দেখি এখানে হলো কত, 5 6 30, কিন্তু 6 6 কত 36, মানে পরেরটা গুণ করলাম 36। তো 36 থেকে কত বিয়োগ করলে 30 হবে, 6 বিয়োগ করলে, তাহলে কমতেছে কত করে, কমতেছেও 6 করে। এদিক থেকে আসলে কমবে, মানে 42 আর 36 এর পার্থক্য কত। আর এখান থেকে সামনের দিকে আগালে, মানে সামনের দিকে গেলে 6 করে বাড়বে 6 এর নামটাই, এবং পিছনের দিকে আসলে 6 করে কমবে। এভাবে করে তোমরা এটার উত্তরটা করে নিতে পারো। এরপরে দেখো এখানে কি বলেছে, রাফি ছবিতে দেখানো এই গুণফল বিশিষ্ট আরেকটি গুণ করে 6 গুণ 5 এর গুণফল বের করেছে। সে কিভাবে হিসাব করেছে তা নিয়ে চিন্তা করি। দেখো এখানে ও কি করেছে, এখানের মধ্যে দেখো এই সিরিয়ালে কয়টা আছে, এই সিরিয়ালে 6টা আছে, যেটিকে কি বলে, গুণ্য বলে। গুণ্যটা প্রথমে লিখলাম, তাহলে এই সিরিয়ালে কয়টা আছে, এই সিরিয়ালে আছে 5টা, তাহলে গুণ্য কত হবে, 5 হবে, 5 লিখলাম। এই সিরিয়ালে কয়টা আছে, এই সিরিয়ালে এখানে 5টা আছে, তাহলে ওরা কি লিখলো, গুণক লিখলো কত, 5। এটার মধ্যে এই সিরিয়ালে আছে 6টা, তাহলে এখানে 6 লিখলাম, হয়ে গেল। গুণ্যের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই থাকবে। তুমি চাইলে আগেরটা পরে, পরেরটা আগে, গুণক আগে, গুণ্য পরে, এভাবে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো ভাবে বসাতে পারবে, কিন্তু উত্তর একই আসবে। গুণের ক্ষেত্রে উত্তর কখনো চেঞ্জ হয় না। এরপর দেখো এখানে কি বলেছে, খালিঘর পূরণ করি। এখানে আমরা এগুলো পূরণ করব। 4 6 24 এর উত্তর 4 গুণ 5, 4 5 কত 20 হয়, এর চেয়ে কত বেশি, তাহলে 4 5 কত হচ্ছে, 4 5 হলো 20, আর 4 6 কত, 4 6 24, তাহলে কত বেশি, 4 বেশি। 7 8 কত, 7 8 56,
তাহলে এখানে হলো 56। 7 নং কত? 7 নং 63। তাহলে এখানে কত কম? তাহলে এখানে হলো 7 কম। এর পরবর্তীতে দেখো এখানে কত আছে, এখানে আছে 5 গুণ 4, 4 পাঁচা কত হবে? 20 হবে। এখানে আছে 5 গুণ 3, 3 পাঁচা কত? 15। তাহলে 20 এর সমান হতে আরো এখানে কত প্রয়োজন? আরো 5 প্রয়োজন। তাহলে 15 এর সাথে 5 যোগ করলে কত হবে? 20 হবে। তাহলে এখানে উত্তর হবে 5। এরপর 4 নাম্বারটা খেয়াল করো। 8 নং কত? 8 নং হলো 72, 72 লিখলাম। কিন্তু 8 10 কত হয়ে যায়? 8 10 হয়ে যায় 80। তাহলে আমাদের এটা হলো 72, এটা 80। আরো কত বিয়োগ করতে হবে 72 করার জন্য? আমাদেরকে আরো 8 বিয়োগ করতে হবে। তাহলে এখানে খালি বক্স হবে কত? 8। এর পরবর্তীতে দেখি গুণ্য বা গুণককে দুটি সংখ্যায় ভেঙে লিখে 8 গুণ 6 এর হিসাব করি। গুণ্যকে ভেঙে লিখে হিসাব করি। প্রথমে দেখো 8 গুণ 6, মানে এই যে 6টা কত? 6টা হয় 48। আমরা এই 48কে এমনভাবে ভেঙে লিখব যাতে সেটা কি হয়, যাতে সেটা এখানে একত্রে যোগ করলে 48ই আসে। তো এই ক্ষেত্রে ওরা কি করেছে আমাদেরকে, দেখো এখানে 3 গুণ 6, 3 6 কত? 3 6 হলো 18, এবং এটা এখানে করে দেওয়া আছে। এদিক থেকে 3 লিখলাম এবং এদিকে 6টা আমরা 6 লিখলাম। তাহলে 3 6 হলো 18। আমাদের আরো কত লাগবে? আমাদের আরো কিন্তু 30 লাগবে। তাহলে এখানে 6 আছে। তাহলে আমরা যদি এদিকে দেখি, এই সিরিয়াল হলো 5টা, এদিকে আছে 5টা, তাহলে আমরা এখানে 5 লিখলাম। 5 6 কত হয়? 5 6 হয় 30। তাহলে এখানে কত হবে? এদিক থেকে 5 হবে, আমরা এখানে 5 লিখলাম। তাহলে মোট যদি যোগ করি তাহলে কত হবে? তাহলে হবে 48। গুণককে ভেঙে লিখে হিসাব করি। তাহলে এটাও আমরা ভেঙে লিখে হিসাব করব। এখানে কত? 6 8 কত? এটাও 48। এখন আমরা পরের সংখ্যাটাকে এমন ভাবে ভাঙবো, আমরা কি করব? গুণককে মানে পরের সংখ্যাটাকে এমন ভাবে ভাঙবো আমরা যাতে সেখানে উত্তর বসাতে পারি। যেমন 8কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 8 দুগুণে কত হবে? 16 হবে। আমরা এখানে 16 লিখলাম। তাহলে আমাদের আরো কত প্রয়োজন? আমাদের আরো 32 প্রয়োজন। তাহলে 8কে কত দিয়ে গুণ করলে 32 হবে? 4 দিয়ে গুণ করলে কত হবে? 32 হবে। তাহলে 4টা কত? 32। তাহলে 32 আর 16 যোগ করলে আমার কত হচ্ছে? আমার হচ্ছে 48। আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। গুণ্য বা গুণককে দুটি সংখ্যায় ভেঙে লিখে গুণ্য করলেও গুণফল কি থাকবে? একই থাকবে। কারণ তুমি গুণ্য বা গুণক তুমি যেভাবেই গুণ করো না কেন উত্তর তোমার একই আসবে। খালি ঘর পূরণ করি। এখানে কত হবে দেখো? 9 গুণ 5, 5 নং কত হচ্ছে? 5 নং হচ্ছে 45, এদিকে হলো 45। তারপর 5 গুণ 5, 5 5 কত হচ্ছে? 25, তাহলে এদিকে হচ্ছে 25। তাহলে এদিকে আছে 25, এখানে 5 গুণ 45 করতে আরো কত লাগবে? 25 চলে গেলে আরো 20 লাগবে। তাহলে 20 করার জন্য এখানে কত দিতে হবে? 4 দিতে হবে। 4 5 কত হবে? 20। তাহলে 25 যোগ এই মাঝখানে যোগ চিহ্নটা এখানে নিচে আনলাম, আর এদিকে হলো 4 গুণ করলে কত হবে? 20। তাহলে 25 আর 20 যোগ করলে কত হচ্ছে? আমাদের হচ্ছে 45। তাহলে এদিকেও 45 সমান এদিকেও 45। এরপর 2 নাম্বারটা খেয়াল করো। 7 4 7 কত? 4 7 হচ্ছে 28, 28 লিখলাম। এখানে আছে 7 গুণ 2, 7 দুগুণে কত? 14। তাহলে এখানে আছে 14, এখানে কিন্তু 28। আমাদের আরো কত প্রয়োজন? এখানে আমাদের শুধু 7 আছে। তাহলে আমরা যদি করি 28, 14 থেকে 28 হতে আমাদের আরো কত প্রয়োজন? আমাদের আরো প্রয়োজন আরো আমাদের 14 এর প্রয়োজন। তো 7 এর সাথে কত গুণ করলে 14 হবে? 7 এর সাথে 2 গুণ করলে কত হবে? 14 হবে। তাহলে এদিকেও 14 এদিকেও 14, 14 যোগ 14, এই যোগটা যোগ করতে হবে। 14 14 যোগ করলে কত হবে? 28 হবে। তাহলে 28 সমান 28। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো।